मैं कन्वर्ट नहीं होंगी। हाँ, और वैसे भी मैं इन सब चीजों में बिलीव नहीं करता हूँ। अच्छे तो होंगे ना, वो किस रिलीजन को फॉलो करेंगे? मेरा सलीम ऐसा नहीं है। हमारा काम है हिंदू लड़कियों को अपना बनाना। वो लिबरल जर्नलिस्ट कहाँ गया जो रिलीजन में बिलीव ही नहीं करता था? हम कभी नास्तिक नहीं होते, सिर्फ तुम और सिर्फ लोग नास्तिक होते हो। वो भी मर जाऊं लेकिन बीफ नहीं खाऊंगी। और बामन की लड़की के 12 लाख मिलता है। मुझे लड़की इसको जो खर्च कर रहा है उसका तुम्हें हाथ नहीं कहा वसूली कर वो। দর্শক, আপনারা ইতিমধ্যে কেরালা স্টোরি যে ট্রেলার সেটা আপনারা দেখে ফেলেছেন এবং আশা করি আপনারা সকলেই বিভ্রান্ত হয়েছেন বিভিন্নভাবে যে আমাদের বাংলা তথা ভারতের যে কোনো রাজ্য হতে পারে যেটা যারা পিসফুল কমিউনিটি বলে আপনারা যাদের জানেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের ধর্মের উপর আঘাত আনার চেষ্টা করেছে, আমাদের বাড়ির মেয়ে বউদের সম্মান হানি করার চেষ্টা করেছে। এটা আমি বলছি না, এটা আমার বক্তব্য না, এটা ওই কেরালা স্টোরি বা যে বই বিভিন্নভাবে বিভিন্ন সময় যে রিলিজ হয়, বিভিন্ন যে চিত্র আমাদের সামনে উঠে আসে তার মাধ্যমেই বোঝা যায়। আপনারা দেখলেন যে কিভাবে একটা ছবি তুলে ধরা হয়েছে যেখানে আমাদের নিজেদের চোখে বিশ্বাস হওয়া উচিত নয়, আমাদের মনে হচ্ছে না যে এরকমও হতে পারে। অবশ্যই আপনাদের এরকম আশা হতো না যে এরকমও হয়েছিল আগে, কিন্তু আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন যে সেখানেও ঔরঙ্গজেব যারা এর পূর্বসূরি যারা ছিল তারাও কিন্তু অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছিল। সেক্ষেত্রে হিন্দুরা অনেক প্রতিবাদ মিছিল করেও সেই যে ধর্মান্তরের যে প্রথা বা ধর্মান্তরের যে হিড়িক লেগেছিল সেটাকে কোনোভাবেই আটকাতে পারেনি। আপনাদের কাছে এটা আমার নিবেদন যে আপনারা অবশ্যই যখন রিলিজ হবে বইটি অবশ্যই দেখবেন। আর আমাদের রাজ্যে তো যখন কেরালা স্টোরি বেরিয়েছিল তখন হয়তো এটা প্রকাশ্যে বা সিনেমা হলে দেখতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আসলে বলুন তো, তার মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের রাজ্যের সরকার তাদের যে আখেরাটা গুছিয়ে নেয় এবং তাদের যাদের দুধের গাই যাদের আমরা বলে চিনি তাদেরকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করে এবং নিজেদের করিয়ে নেওয়ার চেষ্টা করে, নিজেদের ভোটটা তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আপনারা দেখেছেন যে রাজ্যের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে ইসলামিকদের জন্য যে মাদ্রাসার জন্য প্রায় 5,000 কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেটা বিভিন্ন অন্য কোনো খাতে খরচ করলে হয়তো একটা পিসফুল একটা নির্বাচন হতে পারত। কিন্তু আদপেও যে আপনারা যেটা বুঝতেই পারছেন যে খাতে যে টাকাটা পাস হলো এটা আদৌ কি কোনো মাদ্রাসা বা কোনো কিছু কাজে লাগবে নাকি এই টাকাটা কোনো হাত ধরে অন্য খাতে কোনো খরচ হয়ে যাবে বেআইনি খাতে? অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। ধন্যবাদ।